যাদের আব্বা আম্মা আছে, এই আব্বা আম্মাকে নিয়ামত হিসাবে আমাদের জন্য দিয়েছেন কে? এই জন্য আব্বা আম্মা পাইও আলহামদুলিল্লাহ বলবেন, সন্তান পাইও আলহামদুলিল্লাহ বলবেন। মুসলমান ইমানদারেরা, তাহলে আমাকে বিষয় দেওয়া হয়েছে পিতা মাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতা মাতার হক। এইবার আসেন, দুনিয়ার জমিনে সন্তান আগে নাকি বাপ মা আগে? কথা কয় না, কথা কয় না। দুনিয়াতে আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইলেন। স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বানালেন। ভাইরা আমার, বাবার আমার, বাবা আদম সফিউল্লাহ সন্তানদেরকে আদব শেখায়। কারণ দুনিয়াতে সন্তান যখন দুনিয়াতে আসবে, আগে সন্তানের হক যদি পিতামাতা আদায় করে, সন্তান বড় হওয়ার পরে পিতা মাতার হক আদায় করতে বাধ্য থাকিবে, ঠিক কিনা? আমরা অনেক সময় বলে, হুজুর আমার সন্তান আমার বাদ দেয় না, দিব কেমনে? কি শিখাইছেন ওরে? কোরআন শিখান নাই, নবীর আদর্শ শিখান নাই, মাদ্রাসায় পড়ান নাই, মক্তবে পাঠান নাই, আপনি দিনী শিক্ষার গুরুত্বই দেন নাই, সন্তানের হক গুলো আদায় করেন নাই। সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া বোকামি। গাছের যত্ন না করে গাছ থেকে ফল আশা করাটা যেমন বোকামি, সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করা এইটাও বোকামি। সবকিছুর ক্ষেত্রে সন্তানের দোষ দিলে হবে না। এক নাম্বার সন্তান হওয়ার পরে কি করবেন? এক নাম্বার সন্তান হওয়ার পরে বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, দুনিয়ার সন্তান যখন জন্ম হবে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিবা। আজকে সমাজে পরিবারে কয়জনের কানে আযান দেয়? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ওই সন্তান এই হকটা পাও না পিতা মাতার কাছে। আপনি চট্টগ্রাম বলেন, কক্সবাজার বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, যত জায়গায় হসপিটালে বাচ্চা কাচ্চা হয়, সিজারে বাচ্চা কাচ্চা হয়, হসপিটাল গিয়া দেখেন আজানের খবর নাই। এ কথা কন না কেন? আজান দিলে কি হয়? আজান দিলে ওই বাচ্চাটার কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজান দিলে কি হয়? সন্তানের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানের আসর দিয়া দেয়, ঈমানের আসর। ওই সন্তান বড় হইলে বাপ মাকে ভুলবে না। এক নাম্বার সন্তান ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় নাম্বার তাহানিক করা। তাহানিক বুঝেননি? খেজুর চিবিয়ে আপনার বাচ্চাটার মুখে দিয়ে দিবেন, তাহানি করবেন। এরপরে বাচ্চাটা যখন তিন নাম্বার, এক নাম্বার হলো ডান কানে আজান, বাম কানে ইকামত, দ্বিতীয়ত হলো তাহানি করা, তার মুখে মধু দিবেন অথবা খেজুর চিবিয়ে আপনি ওই রসটা তার মুখের মধ্যে দিবেন। তিন নাম্বার হলো ইসলামিক একটা নাম রাখবেন। চার নাম্বার তার জন্য আকিকা দেওয়া লাগবে। আজকে সমাজের ভিতরে আকিকা কোথায় গেল? ও মুসলমান, যেই পিতা মাতা সন্তানের আকিকা দেয় নাই, ওই পিতা মাতা ওই সন্তানের কামাই খাওয়ার আশা করে লাভ নাই। ও খাওয়াইলে খাওয়াইতে পারে, না খাওয়াইলে নাও খাওয়াইতে পারে, কিন্তু আপনি আপনার সন্তানের হক আদায় করতে আপনি কৃপণতা করেছেন, সন্তান আপনারে খাওয়াইতে কৃপণতা করবে। যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলে? আপনি সমাজে যাচাই করে দেখেন, সন্তানের আকিকা দেয় নাই, জিগান, মুরব্বীর জিগান, সন্তানের আকিকা দেয় নাই। প্রত্যেকটি গ্রামে খোঁজ নিয়ে দেখেন, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু রাসূলুল্লাহর তরিকায় আমরা সন্তানের আকিকা দেই না। আলহামদুলিল্লাহ, আমার সন্তান হয়েছে, 7 দিনের মাথায় আকিকা দেওয়া কমপ্লিট। ভাই আমার, বাবার আমার, ওই সন্তান আমার কাছে পাও না।
সন্তান আমার কাছে পাও না, বাপ মার কাছে পাও না, বাপ মার সন্তানের আকিকা আদায় করবে। ছেলের বেলা দুইটা খাসি, মেয়ের বেলায় হইল একটা। আপনারা বলবেন হুজুর ছেলের বেলা দুইটা মেয়ের বেলা একটা কেন? কারণ হলো এক নম্বরে ছেলের জানের বদলতে জান, রূহের বদলতে রূহ জন্য একটা খাসি আপনি কুরবান দিবেন, অর্থাৎ আকিকা দিবেন। দ্বিতীয়টা দিবেন এই ছেলেটা মাঠে ঘাটে হাট বাজারে দেশে বিদেশে কষ্ট করবে, আল্লাহ যেন তাকে বিপদ আপদ থেকে বাঁচায় দেয়। এই জন্য দ্বিতীয় নম্বর খাসিটা আপনার ছেলের জন্য কুরবান দিবেন। এই ছেলেদের জন্য মোট খাসি জবাই করবেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। মেয়ের বেলায় একটা। কারণ কি? মেয়েরা সংসার চালাইতে হয় না, মেয়েরা ব্যবসা করতে হয় না, মেয়েরা পরিবার চালাইতে হয় না, বাপ মারে খাওয়াইতে হয় না, ভাই বোনরে খাওয়াইতে হয় না। কারণ মেয়েদের জন্য একটা দিলে যথেষ্ট। কারণ এরা বাইরে করে বেশি থাকা লাগে না, বাইরে যাওয়া লাগে না, ব্যবসা বাণিজ্য কাজকর্ম কোনো কিছু করা লাগে না। শারীরিক পারিবারিক মার করে খেয়াল করেন, সমাজের ভিতরে সাংসারিক টেনশন সবগুলা পুরুষের মাথায়, মহিলাদের মাথায় কিন্তু এত টেনশন নাই। এই জন্যই তো পুরুষের মাথায় টেনশন আছে, এই জন্য পুরুষেরা অল্প বয়সে স্ট্রোক করে অসুস্থ হয়ে মারা যায়, আর মহিলারা স্বামী মরার পরেও কমপক্ষে 20-30 বছর বেঁচে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? ভাই এই মাইকটা চালাবেন না প্লিজ, প্লিজ স্টপ। ভাইয়ের আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। তাহলে মুসলমান সন্তানের আকিকা দেওয়ার দরকার আছে না নাই? 5 নাম্বার, তার যে মাথার চুল আছে 7 দিনের দিন মাথার চুলগুলি মুন্ডাইয়া এগুলা ওজন দিবেন। ওজন করে স্বর্ণ অথবা রূপার পরিমাণ আল্লাহর রাস্তায় আপনি টাকা পয়সা সাদাকা করে দেওয়া লাগবে। খুব তো বলেন আর হুলা আর কথা শুনে না, আর ফুলা মাইয়া আর কথা শুনে না, শুনবো কেমনে? এই 5টা কাজ আদায় করছেন? করেন নাই তো। পুঙ্খানু ভাবে 5টা কাজ আদায় করেন না, আকিকা দেন নাই। কেন দেন নাই? হুজুর তৌফিক ছিল না, তৌফিক ছিল না, ঠিক আছে। তো সন্তান যখন ছোট থাকতে আসার খাইয়ে ভাও ভাঙ্গে, তখন তো ঠিকই পেকুয়া হসপিটাল, বাঁশখালী হসপিটাল, চট্টগ্রাম হসপিটাল নিয়ে চিকিৎসা করান, ঠিকই তো করান। কি ওই সময় কি টাকা লাগে না? ওই বিপদরা হইতো না যদি আপনি আকিকা দিতেন। জানেন আপনি ওই সন্তানের ওই বিপদরা হইতো না যদি আপনি আকিকা দিতেন। কারণ আকিকা সন্তানের কঠিন কঠিন বালা মুসিবত, এর দুর্ঘটনা, মহামারী, আযাব, গজব থেকে বাঁচায় দেয়। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। কিন্তু আমরা নকল খাইতাম গিয়ে আসল খোয়াই। কথা কয় না? কথা কয় না? নকল খাইতাম গিয়া আসল খোয়ায়। ফ্যামিলি কার্ড খাইতে গিয়া পুরা 5 বছর কষ্ট ভোগ করবেন। মানে বুঝেন নাই? বুঝেন নাই? নকল খাইতে গিয়া আসল খোয়াইবেন। ওই সালা আনতে গিয়া আম সহকারে খোয়াইতে হইব। কথা কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, নগদ এত লাভ বুঝছেন না। সন্তান হওয়ার পরে 6টা কাজ করবেন। 1 নাম্বার হলো ডান কানে আজান, বাম কানে কামত। 2 নাম্বার হলো তাহানিক করা খেজুর অথবা মধু তাকে পান করাইয়া দিবেন। বেশি মধু দিয়েন না, বাচ্চা মানুষ, এটার গরমে তার ডায়রিয়া হয়ে যেতে পারে, পেট খারাপ হয়ে যেতে পারে, পেট ব্যথা করতে পারে, বাচ্চা চিৎকার করবে। এই যে আপনার এই শাহাদাত আঙ্গুলে লাগাইয়া দিয়ে দিবেন, সে একটু চুষে চুষে খাবে, বাস, দ্যাটস এনাফ, এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার কি তার একটা ইসলামিক নাম না? 4 নাম্বার তানাকি কে দেওয়া। 5 নাম্বার মুসলমান ইমানদারেরা, 5 নাম্বার তার মাথার চুল মুন্ডানো এই পরিমাণ রূপা অথবা স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবেন। 6 নাম্বার কি করবেন বলেন? 6 নাম্বার হলো মুসলমান ইমানদারেরা সন্তান যখন চলাফেরা কমপ্লিট করবে, কথাবার্তা শিখবে, তখন সন্তানদারে তিনি আলেম শিখাইয়া দিবেন। নবী বললেন, মান হালা ওয়ালিদ ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। নবী আলাইহিস সালাম বললেন, ওই সকল পিতামাতা, উত্তম পিতামাতা, যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অভিভাবককে নেতা না বাপ মা? কথা কয় না কা? না আর কথা কেন না বুঝুন না নি? অভিভাবককে বাপ মা নাকি নেতা?
কিন্তু আপনার এলাকায় কত ফুলাবান আছে নেতার পিছে ঘুরে, নেতার ফাও সাটে, নেতার গোলামি করে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, নেতার লগে সেলফি তুললে কয় আর অভিভাবক। কথা কয় না, কথা কয় না। তোর বাপে জন্ম দিছে, তুই আর এক নেতার লগে ছবি তুললে কস আর অভিভাবক লগে আছি, আর অভিভাবক আসেনি রে, আসেনি রে। রেন খালাফিতে ধরা খায়, টেন্ডার বাজিতে ধরা খায়, সাদা বাজিতে ধরা খায়, সে তোমার অভিভাবক নয়। যে কষ্ট করে জন্ম দিছে ওই বাপ মা তোমার শ্রেষ্ঠ অভিভাবক। তার অভিভাবক মনে হয় যে এর আব্বার তো বেশি হয়ে গেছে, ঠিক কিনা কম? নবী আলাইহিস সালাম বললেন ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক যে অভিভাবক সন্তানদেরকে আদব শিখায়া দেয়। আদব শিখাবার ফ্যাক্টরি হলো আপনাদের এই মাদ্রাসা, ঠিক কিনা কম? কওমি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে সবগুলি হলো আদব শিখাবার ফ্যাক্টরি। কারণ আদব যে জানে না সে বেয়াদব, আর বেয়াদবের জন্য আল্লাহর জান্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন আমার আব্বাজিরা, জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না, জীবনে আপনাকে সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে না। সন্তান রক্ত বিক্রি করে খাওয়াবে, কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা নজরি দেখান যে অমুক ইমাম সাহেবের বাপ মা বৃদ্ধাশ্রমে, দেখান দেখান কোন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস তার বাপ মাই বৃদ্ধাশ্রমে, দেখান। নাই নাই। হেমায়েতপুর ঢাকা, আমার মিরপুর বাসা থেকে যাইতে লাগে মাত্র 20 মিনিট। ওই হেমায়েতপুর বৃদ্ধাশ্রম আছে, ওখানে গিয়ে দেখি বড় বড় নেতার বাপ মায় বৃদ্ধাশ্রমে। ছেলে লন্ডনে থাকে, আমেরিকা থাকে, কানাডা থাকে, আমেরিকা থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থাকে। সন্তানদের বিদেশে রাইখা পড়াশোনা করাইছে, আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই। এই জন্য দুনিয়া থাকতে আল্লাহ তার কপালে বৃদ্ধাশ্রম রাখছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি দুনিয়ার গুরুত্ব দিছো, তো দুনিয়ার থাকতে তোর কপালে বৃদ্ধাশ্রম। আপনি গিয়ে দেখেন ইঞ্জিনিয়ারের বাপ মা, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, FCBS করা, BCS করা, ওই রকম ডক্টরেট করা, এদের বাপ মা বৃদ্ধাশ্রমে। কেন কোন তো? কারণ ওদের বাপ মা ওরা বিদেশে পড়াইছে, কিন্তু কোরআন পড়ায় নাই, হাদিস পড়ায় নাই। এই জন্য কপালে দুনিয়া থাকতে বৃদ্ধাশ্রম। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ডক্টরেট ডিগ্রি অর্জন করান, FCBS FRCBS করান, কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই। আগে তার দিলের ভিতরে কোরআন ঢুকায়া দেন, আগে তার দিলের ভিতরে হাদিস ঢুকায়া দেন, আগে তার দিলের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা ঢুকায়া দেন। যেই সন্তানের কলিজায় আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, ওই সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। সে তো বিদেশে পড়াশোনা করছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে, ডাইন হাতে বিড়ি খাইছে আর বাম হাতে চা খাইছে। তো এর মধ্যে বাপ মার ভালোবাসা থাকবো কোত্থেকে? যার দিলের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা নাই, ওই দিলের মধ্যে বাপ মার প্রতি ভালোবাসা নাই। কথা কোন ঠিক না? ভাইয়ের আমার, বাবারা আমার, আমির আল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, একজন বৃদ্ধ লোক এসে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমার সন্তান আমাকে মারধর করে, একটা বিচার করেন। আমির আল মুমিনিন বললেন, ঠিক আছে বিচার করব, তবে আমি যাচাই বাচাই সারা আমি বিচার করব না। আল্লাহু আকবার বলবেন না? কারণ কি? যাচাই বাছাই ছাড়া বিচার যারা করে, যাচাই বাছাই ছাড়া যদি বিচার করে, যে সত্যবাদী তার উপরে জুলুম করা হয়। কথা কোন ঠিক কিনা? আর যে মিথ্যাবাদী, খুনি, চাঁদাবাজ, তাকে মুক্ত করে দেওয়া হয়। এই জন্য যাচাই বাছাই করা লাগবে। যাচাই বাছাই করে যদি বিচার কার্য সমাধান না করে, আল্লাহ কয় এরা জালেম, এরা ফাসিক, এরাই হলো কাফের। কথা আমার নয়, কথা কার? ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন,
যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, পারিবারিক বিচার, সমাজের বিচার, রাষ্ট্রের বিচার যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী সমাধান করে না, আল্লাহ কই কোন বর্ণনায় ফাসিক জালেম, আর এই আয়াতে বলেছেন তারাই হইল কাফের। কারণ কি? এই জন্য কাফের, তারা যাচাই বাছাই ছাড়া বিচার না করার কারণে আল্লামা সাঈদীকে মিথ্যা অভিযোগ দিয়া, পয়জনিং দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই কারণে তোমরা কাফের। তোমরা যদি কোরআন দিয়ে দেশ চালাইতা, কোরআন দিয়ে যদি বিচার কার্য করতা, এই দেশ থেকে পালায়া ভারতে যাওয়া লাগতো না, ঠিক কিনা? আলেমদেরকে বহু জ্বালাইছ, বিএনপির নেতা কর্মী, হেফাজতের নেতা কর্মী, জামাতের নেতা কর্মীদেরকে তোমরা বিনা কারণে হামলা মামলা, জেলখানায়, রিমান্ডে, ফাঁসির মঞ্চে নিয়ে গেলা। একটাই কারণ, তোমরা সত্যিকারে অর্থে যাচাই করো নাই। 2 নম্বর তোমরা ইনসাফ করো নাই। 3 নম্বর তোমরা জুলুম করেছো। কথা কোন ঠিক না? আমির আল মুমিনিন তো ছাতা মাতা ব্যক্তি না, যে আমির আল মুমিনের কথার উপর আল্লাহ পাক কোরআনের 22 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই আমির আল মুমিনিন বললেন, আমি যাচাই বাছাই ছাড়া বিচার করব না। বৃদ্ধ লোককে বললেন, বাবা, যেই সন্তান আপনাকে মারধর করে, ওই সন্তানকে আমার দরবারে ডেকে নিয়ে আসেন। ওই সন্তান আপনাকে কেন মারে অন্তত আমার যাচাই করা দরকার। আমরা হইলে কি করতাম? মার। ঠিক কিনা কম? মানে কোনো যাচাই নাই বাঁচা নাই, কম মার। ঠিক কিনা? ঠিক কিনা? না না, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, হেফাজতের হোক, কেউ কইলেই তাকে হামলা মামলা করা যাবে না, কেউ কইলেই উস্কানি দিলেই তাকে আক্রমণ করা যাবে না। সুতরাং সামনে নির্বাচন, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা অংশগ্রহণ করব, ব্যক্তি দেখে নির্বাচনে ভোট দিব। কথা কোন ঠিক কিনা? এক দলের মিছিল যাবে, দানের শীষ, আবার দাঁড়িপাল্লার মিছিল যাবে, রিক্সা মার্কার মিছিল যাবে, তারপরে আপনার কি শাপলাকলির মিছিল যাবে, হ্যাঁ, খেজুর গাছের মিছিল যাবে, আর কি মার্কা আছে? মোমবাতি, ফুটবল, আর যাই হোক মার্কা আছে। যার যার মিছিল করুক, কিন্তু প্রতিহিংসা নিয়ে কাউকে আঘাত করবেন না, এটা হারাম। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা একই জেলার মানুষ, একই থানার মানুষ, দল যার যার, আল্লাহ রাসূল সবার, দল যার যার, ইসলাম সবার। কথা কোন ঠিক কিনা? আগেকার দিনে নির্বাচনে আমরা দেখেছি যে এক দলের মিছিল যাইতো ডান পাশ দিয়ে, আর এক দলের মিছিল যেত বাম পাশ দিয়া, কিন্তু কোনো কুদাকুদি হয় নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু শ্রোতা আছে, কিছু আবেগী ভক্ত আছে, যাচাই বাছাই ছাড়া প্রতিপক্ষকে ঘায়েল করে, প্রতিপক্ষকে আক্রমণ করে। না, এগুলো কেন করবেন? নেতা ঠিকই ঢাকা গিয়া এক বাসায় ঈদের সময় দাওয়াত খায়, আর তুমি ফাতি নেতা পাও সাতটা গিয়া মারামারি কুবাকুবি করো। তোমার জানা যায়, আর তুমি মারা গেলে তোমার জানা যায় ওই নেতাও আসবে না, কেউ আসবে না, তোমার খবরও নিবে না, তোমার পরিবারেরও খবর নিবে না। নেতা ঠিকই ভালো থাকবে। সুতরাং কোন নেতার জন্য কাউকে আঘাত করা যাবে না। এইটা হচ্ছে ঐক্য। আমরা দল যার যার সবাই মিলে দেশ গঠন করব, যেন দেশের আধিপত্য যেন ভারতের হাতে না যায়। সবাই মিলে দেশ গঠন করতে হবে। বিএনপি একা সম্ভব না, জামাত ইসলাম একা সম্ভব না, চরমুনাই একা সম্ভব না, হেফাজত, জমিয়ত, খেলাফত একা সম্ভব না। সবাই মিল্লা দেশ গঠনের যদি কাজ করতে না, আফগানিস্তানের মতন প্রথম 1 বছরে ঋণ পরিশোধ, বাকি 4 বছরে দেশ উন্নত। প্রথম 1 বছরে ঋণ পরিশোধ হবে, দুর্নীতি চাঁদাবাজ বন্ধ হবে, বাকি 4 বছর দেশ ও জাতি উন্নত হবে। সুতরাং যাচাই বাছাই ছাড়া কাউকে আঘাত করা যাবে। সাবধান, মিছিল করেন, যান মিছিলও যান, কি হয়েছে? মিছিলও যান, কিন্তু যেই দলের মিছিল করলে জান্নাত পাওয়া যাইব, এই ঘোষণা কার? হ্যাঁ, দেশের জন্য কাজ করেন, এটাও হাদিসে আসছে, হব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি দেশের জন্য কাজ করেন, কিন্তু কারোর জন্য কাউকে গালি দিয়েন না। কথা কয় না? কথা কয় না? কারোর জন্য কাউকে গালি দিয়েন না, আঘাত করেন না। ওইটা আল্লাহ নবী পছন্দ করতেন না। যাই হোক, আমার আব্বাজিরা সমাজের মধ্যে যা কিছু করেন, আমার বড় ভালো লাগলো আপনাদের এলাকায় যে দানিশ শিশির মিছিল আজকে দেখলাম পেকুয়াতে, আবার দেখলাম দাঁড়িপাল্লারও মিছিল, ভাল লাগলো। কেউ কাউকে আক্রমণ করে নাই। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, বুঝেন তো, আগুইনা জেলা, ওই টেটা মারে, টেটা। কথা কয় না? কথা কয় না? এটা আগুইনা জেলা না,
আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওই জেলায় 2 জন প্রার্থী, বিএনপির 2 জন, জামাতের 1 জন। আলহামদুলিল্লাহ, কোনো কুদাকুদি নাই। মারহাবা কইতেন না? এরপরে ব্রাহ্মণপাড়া কুমিল্লাতে জসিমউদ্দিন ভাই দানেশির, এরপরে আবার এই দাঁড়িপাল্লা মার্কা হচ্ছে আমাদের ডক্টর মুবারক ভাই। কত সুন্দর, মানে যার যার মিছিল করছে, একসাথে দেখা হইলে কুলাকুলি করতেছে। ভাই নেতা তো বালাই আছে, তো তুমি কামড়াকামড়ি করো কা? কথা কয় না, কথা কয় না? তুমি নেতার পক্ষ হইয়া অন্য দলের নেতাকে কামড়াকামড়ি করা মানে তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা কন ঠিক কি না? কারণ ছাগলের 3টা বাচ্চা হলো 2টা খাইয়া নাছে, হ্যাঁ না খাইয়া নাছে। কথা কন ঠিক কি না? এইরকম ভাবে হ্যাঁ রাজনীতি করেন দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হ্যাঁ ঠিক না, দশের জন্য করেন। আপনি ভালোভাবে করেন, ওমরের মতন করেন, আবু বকরের মতন করেন, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উনাদের মতন করেন। তাহির হিসাব দাঁড়াইছে হবিগঞ্জ থেকে, তো অনেকে টিটকারি দেয়, তাহির হিসাব খারাইছে মোমবাতি। না, টিটকারি দিয়েন না। একজন আলেম যদি সংসদ দেয়, অন্তত পক্ষে মদ গাঁজা ইয়াবার আমদানি রপ্তানি হবে না। হোক না ভিন্ন দলের, সে আমার দেশের না। কথা কয় না, কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, যত দলের যত নেতারাই ক্ষমতায় গিয়েছে যুগে যুগে আমরা দেখেছি বিভিন্ন দিবস উপলক্ষে নাইস গান বেড়া বেড়ি নায়িক নায়িকারে ভাড়া করে আইন না কনসার্ট করতো। আলেমরা যদি যায়, ভালো ব্যক্তি যদি যায়, এরকম হবে না। সুতরাং আমার কথা হলো, দলে দলে প্রতিহিংসা রাখবেন না। আপনার জানাজায় আমি যাব, আমার জানাজায় আপনি আসবেন। কে কার দোয়ায় পায় বলা যায় না। আল্লাহ কার খাতিরে মাফ কইরা দেয় এটাও বলা যায় না। আপনার আমানত যদি আপনি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন, হ্যাঁ এই খাতিরে আল্লাহ মাফ দিবে। কথা বল না কেন? যে আমানত যেই জায়গায় দিয়েছেন, হয়তো দেশের উপকার হয়েছে, ইসলামের উপকার হয়েছে, মসজিদ মাদ্রাসার উপকার হয়েছে, হ্যাঁ এই খাতিরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। পারে না, পারে না, পারে না? আল্লাহ কইছে না তোমাদের জানমালের বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করলাম, ঠিক কিনা? ঠিক কিনা? তোমাদের জানমাল ক্রয়ের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে কি করলাম? জান্নাত বিক্রি করলাম। হ্যাঁ, আমানতের খেয়ানত যেন না হয়। সুতরাং আমার এই কথাই থাকবে সারা দেশে, যেখানে যেটাই বলি, সামনে নির্বাচন, নেতা ভালোই থাকবে, যেই দলের নেতা হোক, ওরা ঈদের সময় একজনের বাসায় আরেকজন দাওয়াত খাবে, আমাদের গইন্যও দেখবেন, তা আপনি কার লেগে মারামারি করবেন? ঠিক কিনা কন? যাই হোক আমার আব্বাজিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি যাচাই বাছাই ছাড়া বিচার করব, সন্তানকে ডাকেন। এইবার সন্তানকে ডাকানো হলো, সন্তানকে বলা হলো, রে বাবা শোনো শোনো, তোমার বাবা অভিযোগ দিয়েছে তুমি নাকি তোমার বাবাকে মারধর করো, কথা কি সত্যি নাকি? ওই সন্তান বলল, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া আমিরাল মুমিনিন, হ্যাঁ আমি আমার সন্তানকে, আমি আমার বাবাকে মারধর করি, হ্যাঁ সত্য কথা। লিমাদা, কেন তুমি এইরকম করো? কই হুজুর, বাপ মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় আমার বাপ মা আমাকে শিখায় নাই। ওই সকালবেলায় বকরি চড়াবার জন্য, সকালবেলায় মাঠে ময়দানে উট বকরি ভেড়া চড়াবার জন্য আমাকে সকালবেলায় ভোরবেলায় আমাকে পাঠায় দেয়, অথচ সকালবেলায় দেখি নবীর সাহাবীরা কোরআনের তালিম শিক্ষা নেয়। আমার তো ওই কোরআন শিখায় নাই আমার বাবা। নবী আলাইহিস সালামের মাদ্রাসায় মসজিদে নববীর মধ্যে কি আহলে সুফফার 70 থেকে 80 জন, আহলে সুফফার 70 থেকে 80 জনকে কোরআন শিখাইতেন। কারা শিখাইতেন? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তিলাওয়াত আমার আল্লাহ নিজে শুনতেন। আহা, জোরে কয় না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, এইবার ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, যেই জায়গায় গেলে বাপ মার প্রতি আদব করা শিখতাম, ওই জায়গায় আমার বাপ মা আমাকে পাঠাই নাই। আমি 24 ঘন্টা বকরি ভেড়া উটের সাথে থাকতে থাকতে আমার মন মেজাজ এমন হয়ে গেছে গা, আমার সামনে বাপ আসলে বাপরে বাপ মনে হয় না, ছাগল মনে হয়। এই জন্য আমি আমার বাবারে কোনো কিছু হইলে মারধর করি। আমিরুল মুমিনিন বললেন, মুরব্বীরে বললেন, এ বাবা এদিকে আসেন, আপনার সন্তানের কথা কি সত্যি? বলে, হ্যাঁ। আমিরুল মুমিনিন বললেন, এখন আমার মনে চাই আমি আপনাকে আরো কয়েকটা আঘাত করি। আপনার সন্তানকে দ্বীন ইসলাম থেকে কেন আপনি বঞ্চিত করলেন? কেন করবেন?
আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, বাবারা, যাদের সন্তান আছে, আগে দিন শিখান, কোরআন শিখান। টাকার হিসাব করেন না, সব জায়গায় টাকার হিসাব চলে না। কথা কোন ঠিক কি না? সব জায়গায় টাকার হিসাব চলে না। এই সন্তানগুলি যাদের মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ, যত টাকা মাদ্রাসায় খরচ করবেন, মসজিদে খরচ করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাদাকার সওয়াব দিতেই থাকবে। আহা, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, সন্তান যদি আদবি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, ভবিষ্যতে পিতা মাতার মুখ উজ্জ্বল করবে কারি আবু রায়হানের মতন, হাফেজ তাকরিমের মতন। ওই কথা কন না কেন? সন্তান যদি আদবওয়ালা হয়ে যায়, সন্তান যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, আলেম হাফেজ হয়ে যায়, সন্তান যদি বিশ্বজয়ী হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, গোটা বিশ্ব দরবারে আপনার মান ও সম্মানকে উঁচু করবে, ঠিক কিনা? তাহলে পিতা মাতার উপরে সন্তানের হক আছে না নাই? যেই কথাগুলি বললাম, ওই কথাগুলি যদি আপনি পালন না করেন, আপনার মতন পিতা সন্তানের কামাই খাওয়ার আশা করে লাভ নাই, সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করে লাভ নাই। কারণ ভালো ব্যবহারের আশা করতে হলে সন্তানকে দ্বীনি আলেম শিখাইতে হবে, মাদ্রাসা মক্তবে পাঠাইতে হবে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা হোক, নুরানি হাফিজি মাদ্রাসা হোক, পাঠাইতেই হবে, আলেমের দ্বীন শিখাইতে হবে। নবী বললেন, আলা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? সন্তানের হক আদায় না কইরা উনি বইয়া রইছে মজার মজার, সন্তান কামাই করে দিলে উনি খাইব? কপাল ভালো, এরপর সন্তান আপনারে খাওয়ায়। সন্তান যদি আপনার না খাওয়ায়, আপনি কোনো বদদুয়া করতে পারবেন না, আপনার অধিকার নাই, আপনার রাইট নাই। কারণ আপনি সন্তানের হক ছোট থাকতে আপনি হক আদায় করেন নাই। সন্তান আপনার খাওয়াইলে খাওয়াইতে পারে, না খাওয়াইলে না খাওয়াইতে পারে। এই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ সন্তানকে আপনি আদব শিখাইতেই হবে, দ্বীনি আলেম শিখাইতে হবে। যদি না শিখান, কিয়ামতের ময়দানে আমার নবী আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি কোরআনের জন্য মায়ের খেয়েছি, আর আমার উম্মত নিজেও কোরআন পড়ে নাই, ছেলে মেয়েকে কোরআন শিখায় নাই, তখন কি জবাব দিবেন? ওই মামলার আপিল করা যাইব? কথা কয় না, কথা কয় না? আরে আমার দেশও আনা কোটি কোটি টাকা রেন খেলাফি কইরা কোটি টাকা দিয়ে আবার আপিল করতে চায়, নমিনেশন বৈধ হইতো, তো কেমন টেন্ডার বা ছাদাবাদ, এ ক্ষমতায় গেলে যে ডাকাতি করতো না, গ্যারান্টি কিটা? তো দুনিয়াতে নাও আপিল করতে পারলা, কিন্তু কবরে আপিল করতে পারবো? হাসর মিজান ফুলসেরাতে আপিল করতে পারবো? আমার বন্ধুরা, আমার বাবারা, যদি পিতা মাতার সন্তানকে আদব না শিখায়, সন্তানের হক যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে ওই সন্তান কর্তৃক পিতা মাতাকে অপমান করবেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তা'তা قدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফের বেঈমানেরা এবং সন্তানগুলি বলবে, আল্লাহ দুনিয়ার ওই সকল পিতা মাতাকে দেখা দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে। ও আল্লাহ, পিতা মাতাকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথ ভ্রষ্ট করেছে, কোরআন শিখায় না, ইসলাম শিখায় নাই। ও আল্লাহ, আপনার বিধান, আপনার নবীর তরিকা শিখায় নাই। আল্লাহ তাআলা ওই সকল জিনদেরকেও দেখা দেন যেই জিনেরা আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পথ ভ্রষ্ট করেছে। ও আল্লাহ, দুনিয়ার ওই সকল নেতাদেরকে দেখা দেন যেই নেতারা আমাদেরকে শিশুর মতন ব্যবহার করেছে আর বলেছে
বলছে আলেমদেরকে গালি দাও রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ। কিন্তু আলেমরা মৌলবাদ, কিন্তু তারা কিন্তু জঙ্গিবাদ নয়। ঠিক কিনা বলে আমার বন্ধুরা, আমার বাবারা? নেতার উস্কানিতে তুমি আলেমকে গালি দিও না, ইসলামওয়ালা কালিমাওয়ালা নবীওয়ালাদেরকে গালি দিও না। কিয়ামতের ময়দানে এর কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? আর আলেমদের সাথে মহব্বত রাখতে পারলে, ইসলামওয়ালাদের সাথে মহব্বত রাখতে পারলে কিয়ামতের ময়দানে এর উসিলাই তোমাকে জান্নাত দিয়ে দিতে পারেন একজন, তিনি কে? কিয়ামতের ময়দানে তারা বলবে আল্লাহ তাআলা ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আমাদেরকে সঠিকটা শিখায় না, ইসলাম শিখায় না, কোরআন শিখায় না, হাদিস শিখায় না। আল্লাহ আজকে তাদেরকে দেখা দেন তাআদা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফেলে তাদেরকে পিছে ফেলবো যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে কিয়ামতের ময়দানে দুনিয়ার পিতা মাতা দ্বারা সন্তানের হক আদায় করে নাই, কিয়ামতের ময়দানে ওই পিতা মাতার বুকের উপরে, নেতার উপরে পা দিয়ে দিয়ে সন্তান অপমান করে করে অপদস্থ করবে। এটা আমার কথা নয়, ঘোষণাকার। সব ক্ষেত্রে ছেলেমেয়ের দোষ দিয়েন না। চিন্তা করে দেখেন আপনি নিজে ছেলেমেয়ের হক আদায় করছেন নি? জোর করে ঠিক হয়তো বোনের হক মাইরা খাইছেন, ভাইয়ের হক মাইরা খাইছেন ঠিকই, সন্তানের হকটা তো আপনি আদায় করলেন না। কথা কর না কেন? ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার এমন একটা বিষয় দিয়েছেন, একটা বিষয়ের অর্ধেক যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এতক্ষণ সময় তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ সকালে রওনা দিছি, আস্তে আস্তে আপনাদের এলাকায় মোটামুটি 9:30 বাজছে। হায় রে জার্নি, রাস্তায় গাড়ি আর গাড়ি, গাছের জাম খাউন যা, রাস্তার জ্যাম খাউন যা। ঠিক না? কন গাছের জাম না খাওয়ান যা, রাস্তার জ্যাম তো আর খাওয়া যায় না, গাড়ি আর গাড়ি। যাই হোক আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদার, সারা জীবন তো বাপ মার কথা শুনছেন, আজকে সন্তানেরটাই শুননা যান। ঠিক না? কন বহুত শুনছেন বাপ মার কথা, শুনছেন না? শুনছেন না? তো সন্তানেরটা শুননা যান। সন্তান আদবওয়ালা হইলে, আল্লাহওয়ালা হইলে, নবীওয়ালা হইলে, সন্তানের হক আদায় করলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন না খালি আপনি আলী কইবেন ফুত আর থেকে দোয়া নে, আপনিও ছেলেমেয়ের কাছ থেকে দোয়া নিবেন, কারণ ছেলেমেয়ের দোয়াও বাপ মার জন্য কবুল, বাপ মার দোয়াও ছেলেমেয়ের জন্য কবুল। সুবহানাল্লাহ বলবেন না? আমি অসুস্থ আজকে 3 মাস মোটামুটি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলতেছে। দিনের বেলা হইলে আমি কথা বলতে পারি না। আসার সময় আমার ছেলেটা দোয়া পড়িয়া দে, আমার ছেলেটা দোয়া পড়িয়া দে, দোয়া পড়িয়া, আমি আব্বু একটা দোয়া পড়িয়া দো তো, তো দোয়া পড়িয়া দে, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়িয়া দে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দোয়া পড়িয়া ফু দে। তারপরে আবার আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল, এই দোয়া পড়িয়া ফু দে। এর আন্টি জিগায় তুমি এই দোয়া পড়ছো কেন? আব্বাই যেন দুষ্টামি না করে। বাচ্চা মানুষ 3 বছরের, তো এ বলতেছে আমার বাবা যেন দুষ্টামি না করে তোমার এর মনের মধ্যে, এবং আমার আব্বাই যেন সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ, দিনে কথা কইতারি না, অথচ রাতে 2-3টা মাহফিল ঠিকই আল্লাহ করায়। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের দোয়াও কবুল, বাপ মার দোয়াও কবুল। তা আপনাদের দূরে প্রোগ্রাম দিলে তো একটাই করা লাগে, তো 3 প্রোগ্রাম তো করা সম্ভব না। এখানে আস্তে আস্তে আমগো এলাকায় 2 প্রোগ্রাম শেষ, একটা মাগরিবের পর, একটা আসারের পর। আর গত কয়েক বছর ধরে তো আমি কক্সবাজার এরিয়াতে প্রোগ্রাম দিতে পারছি না, কারণ আমার ব্যাপক প্রোগ্রাম কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মানে ব্যাপক প্রোগ্রাম, ডেইলি 2টা করে প্রোগ্রাম, তারপরে শেষ করতে পারি না। তো আমার যেই ভাইটা প্রবাস থেকে দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, রিয়াদ ভাইয়ের ভাই নাকি, ভাইটা অনেক ওই প্রবাসে আছেন, আর্মিতে আছেন না, ভাইটা অনেক কষ্ট করেছেন ভাইটা। এই ভাইয়ের, হ্যাঁ বেলাল হাসেম ভাই,
হ্যাঁ হ্যাঁ, ওই বেলাল হাশেম ভাই, ওই যে এই বেলাল হাশেম ভাই অনেক কষ্ট করছে। এই বেলাল হাশেম ভাইয়ের রিকোয়েস্টে প্রোগ্রাম দিছি যে এত দূরে। মারহাবা কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ আমার এই ভাইরার হায়াতে বরকত দেখ। আরো যারা প্রবাসী ব্যবসায়ী আছে, শ্রমিক আছে, সর্বস্তরের জনগণ আছে, সকলের হায়াতে রিজিকে আলমে ধন ধরেছে আল্লাহ পাক বরকত বাড়া দেখ, জোরে কোন আমিন। তা আসলে ওই ভাইয়ের উসিলায় আসলাম আর কি। একটা উসিলা আছে না, এই তারিখ জিয়াদের দেশ হয়েছে কার উসিলায়? গণ অভ্যুত্থান ছাত্রদের রক্ত দেওয়ার উসিলায়। কথা কন ঠিক কি না? যদি ছাত্ররা 24-এ রক্ত না দিত, তারেক জিয়া দেশে আসতে পারতেন না। আর দেশে এসে তার মার জানাজাও পড়তে পারতেন না। জানাজা তো হাসিনা হইতোই দিত না, আর উসমান হাদিও মারা লাগতো না। কারণ একটা উসিলা লাগে, একটা কৃতজ্ঞতা লাগে। কারণ কারো উসিলায়, কারো কৃতজ্ঞতায়, কারো অবদান ভুলে যায় না। যে যার অবদান ভুলে যায় সে মুনাফেক হয়ে যায়। কারো অবদান অস্বীকার করা যাবে না। এই ভাইটার উসিলায় আমি এলাকায় আসলাম। তেমনি করে আপনি ধাপে ধাপে দেখেন আপনি কার উসিলায় মুক্তি পাইলেন, কার উসিলায় স্বৈরাচার বিদায় হইলো, কার উসিলায় দেশে আসলাম, কার উসিলায় সবকিছু হইলো। সুতরাং তাদের অবদান ভুলে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? যদি ভুলে যাও, দ্বিতীয় স্বৈরাচার তোমাদের উপরে চেপে বসবে। কথা কোন ঠিক কি না? তাইলে একটা উসিলা লাগে, ঠিক কি না কোন? আমার বন্ধুরা, আমার বাবারা,